ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतारवरिष्ठाय श्रीरामकृष्णाय ते नमः। जननीं शरदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादों पद्मे तयोषित्वा प्रणमामि मुहुर्मुहुः। ओम नमो श्री ज्योतिराजाय विवेकानंदसूरय सच्चिदसुखस्वरूपाय स्वामिने तापहरिणे। ओम नमो शिवाय। ओम नमो शिवाय। ओम नमो शिवाय। आज के এই দেবী আদ্যালয়ের আসন থেকে আমরা আজকে সেই পূর্ণ যে শ্রীরামকৃষ্ণের যে আসন থেকে আজকে আমরা রামচন্দ্র তার যে রামনবমী, সেই রামনবমী যে সারা বিশ্বে আজ স্বয়ং রাম সীতার যে পূজা অর্চনা চলছে, হনুমানজির যে পূজা অর্চনা চলছে, সেই ভাবনায় আজকে আমরা এখানে এই আমাদের আদ্যাপীঠের যে ঠাকুর শ্রী শ্রী অন্নদা কথা ও গান থেকে আমরা এখানে পাঠ শ্রবণ করব। তবে আজকে শ্রী প্রভু শ্রীরামচন্দ্রের চরণে অনন্ত কোটি প্রণাম। সেই যে রামচন্দ্র সীতা লক্ষ্মণ তাঁদের যে আজ এই রামনবমী, সেই রামনবমীতে আমরা প্রভু শ্রীরামচন্দ্রকে আজকে বারবার প্রণাম করি। রামচন্দ্রের ভাবনা নিয়ে যে রামচন্দ্রের যে স্তব স্তুতি সমস্ত বিষয় চলছে, এখানে জয় শ্রী রামচন্দ্র ভক্ত বৎসল অযোধ্যার ভূষণ তুমি হও মহাবল, নিজ পাদ স্পর্শে সতী অহল্যা উদ্ধার, ধীবরে এই কাষ্ঠ তরি বানাও সোনা, দশরথ সূর্য তুমি কৌশল্যা তনয়, যার লাগি মহারুদ্র ভবে জন্মলয়, তার নাম সেবা ভঞ্জি মানস মন্দিরে, অভাজন অবশ্য রাম নামে তারে, শুধুমাত্র রাম নামে যত পাপ হরে, মানবের সাধ্য নাই তত পাপ করে, অতএব রাম রাম কর মনসার, রাম নামে সর্ব পাপে পাইবে উদ্ধার। শ্রীরামের অস্পষ্ট ভাবনায় আজ আমাদের জয় 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 হনুমানজির জয়, জয় শ্রী রামচন্দ্রের জয়। আজ আমরা এই রামনবমীর তিথিতে আজ শ্রবণ করব ঠাকুর শ্রী শ্রী অন্নদা ঠাকুরের কথা ও গান। এখানে বলছেন যে অপূর্ব তার সেই কথার বাণী থেকে যে মা আসিয়া সেই মূর্তিখানি ভক্তি গরম চিত্তে নমস্কার করিয়া যেন বলিলেন, হে ঠাকুর তুমি সেই। দেখিতে দেখিতে আলো জ্বলিয়া উঠিল এবং সঙ্গে সঙ্গে সকলে বিশ্বাসগ্রস্ত হইল। কেহ বস্তু সম্বরণ করিতে না পারিয়া চক্ষু মুছিতে লাগিলেন। হায়, এমন জীবন্ত মাকে নাকি এখনই গঙ্গায় বিসর্জন দিয়ে আসতে হইবে?
আমি দুঃখের মধ্যে আনন্দ বোধ করিতে লাগিলাম। সেই যে মাকে তারা তখন ভাবছে যে না, এই মাকে কেমন করে আমরা বিসর্জন দেব। বিসর্জন তো আমরা দিতে পারছি না। তখন বলছেন এই অন্নদাতা, জয় জয় কালী মাই কি জয়। রবের ভুবন ধর কাঁপাইয়া তুলিল, যেন ভুবন কেঁপে উঠল। ভূপেন আমার মুখের দিকে তাকাইতে লাগিল। আমি অতি সন্তর্পণে মাকে সামনে লইলাম। আত্মামাকে কাঁধে তুলে নিয়ে চলেছে। কোথায়? সেই ভিড়ে অগ্রসর হইতে পারিতেছিলাম। দেখিয়া ভূপে ভিড় ছড়াইতে লাগিল। এইরূপ ও মাকে লইয়া রাস্তায় বাহির হইতেই আকাশ যেন ঘন ঘটাচ্ছন্ন। অন্নদা ঠাকুর যে বলছেন তার সঙ্গে আবার ঝড় দেখা দিল। বিন্দু বিন্দু বাড়ি বর্ষণ হতে লাগলো। কেহ বলিয়া উঠল, কি ভীষণ দুর্যোগ। আবার কেহ বা শুভ লক্ষণ দেখতে লাগল। পুষ্প বৃষ্টি, নানা মুখে নানা কথা হইতে লাগিল। একখানা নৌকা ভাড়া করিয়া মাকে অতি সন্তর্পণে নৌকায় তোলা হইল। নৌকা ক্রমে মাঝ গঙ্গার দিকে যাইতে লাগিল। কি যেন আমার কানে কানে বলিয়া দিল, অন্নদা অন্নদা, এই শুভ মুহূর্ত এখন সবাই ভাবে মুক্ত। তোমার কাজ তুমি এই অবসরে সারিয়া দাও। মাই কত কঠিন ভাবনা দিয়েছে আমাদের সেই অন্নদা ঠাকুরকে। তখন আমি আর স্থির থাকতে পারিলাম না। নৌকাখানি ধীরে ধীরে সেই ফুলের দিকে গিয়ে পড়িল। অমনি জয় মা করুণাময়ী, জয় মা করুণাময়ী, তোমার ইচ্ছায় পূর্ণ হোক। এই বলিয়া মাকে তুলিয়া একবারে সেই মাঝ গঙ্গায় যেন বিসর্জন করিলাম। দ্বিতীয় রাত্রিতে মা স্বপ্নে বলিলেন, আমার নাম হচ্ছে আদ্যা শক্তি। আদ্যা মা, আমাকে পূজা করতে হবে। আমার স্তব তোমরা করবে। এই বলিয়া তিনি তাড়াতাড়ি মাকে বারবার বলতে লাগলেন। সেই তারপর পূজার বিধান বলতে লাগলেন। আমি আর দেখিয়া মনোযোগ সহকারে শুনিতে লাগিলাম। মায়ের সঙ্গে সন্তানের কেমন কথা হচ্ছে। অনেকক্ষণ ধরিয়া অনেক কথা বলিয়া আমাকে জিজ্ঞাসা করিলেন, কাশীতে কবে যাবে? আমি বলিলাম, আগে টাকা জোগাড় করি, তবে তো যাবো মা। এই যে মায়ের সঙ্গে সন্তানের কথা, আগে গিয়ে জায়গা দেখে এসো, কোথায় পাবে, কত টাকা লাগবে, তবে তো টাকার জোগাড়। সেই মা তার জোগাড় তিনি সব করবেন। আমরা ভাবি বোধহয় টাকা কোথায় পাবো, কি করে মায়ের মন্দির প্রতিষ্ঠা করবো, কিন্তু সব মাই জোগাড় করে দেয়। মাই সেই মূর্তি মাই প্রতিষ্ঠা করে এবং আমাদের মধ্যে তখন আর কোনো চিন্তা থাকে না। তখন সে আমাদের অন্নদা ঠাকুর সেই কাশীধামে গিয়া পিসিমার বাড়িতে উঠলেন। অন্নপূর্ণার মন্দিরে সীমানার মধ্যে এক পাশে একটা ছোট্ট মন্দির হবে। কোথায়? মায়ের মন্দির। পরিবার স্থান নির্ধারণ পাওয়া গেল। মাতুল শ্রীযুক্ত শরৎচন্দ্র ভট্টাচার্য তাহা
ও মায়ের পূজা করিতে এইরূপ স্থির হইয়া গেল। আমি অবিলম্বে কলিকাতায় ফিরিয়া আসিলাম। কলিকাতায় আসিলাম বন্ধু বান্ধবদের সমস্ত কথা খুলিয়া বলায় মন্দিরের জন্য যিনি চাহা দিবেন স্বীকার করেছিলেন তাদের সকলকে জানানো হইল। তারা সকলেই চাঁদা টাকা লইয়া প্রস্তুত। আজ বুধবার, আমি শুক্রবার রাত্রি ট্রেনে কাশী যাত্রা করিব। এমত অবস্থায় রাত্রিতে স্বপ্নে আদ্যা মা আসিয়া উপস্থিত। মা এবার পূর্ব বর্ণিত ষোড়শী মূর্তিতে আবির্ভূতা হাসিতে হাসিতে কাছে আসিয়া বলিলেন, অর্ণদা, তুমি নাকি শুক্রবার আদ্যামায়ের প্রতিষ্ঠার জন্য কাশী যাচ্ছ? আমি বললাম, হ্যাঁ মা, যাচ্ছি। তুমি থেকে পূজাদি করিবে তো? তবে মন্দির প্রতিষ্ঠার প্রয়োজন কেন? কেন? মায়ের আদেশ যে কাশীতে নূতন মন্দির করে তার প্রতিষ্ঠা করতে হবে। এই যে মা নির্দেশ দিচ্ছে, আমাদেরও মা অন্তরে নির্দেশ দেয় যে আজ তুমি আমার দর্শন পাবে, আজ তুমি আমাকে দর্শন করবার জন্য এসো। তো আমাদের অন্তর কিন্তু মায়ের জন্য আহ্বান করে, মা দেখে নেয় আমাদের, তাই কিন্তু আমরা এই মায়ের মন্দিরে আসি। সেই মা বলছেন, তুমি ভুলে গেছো? মা তা আদেশ করেননি। মা বলেছিলেন, তুমি যদি তান্ত মায়ের মূর্তি পূজা করতে চাও তাহলেই ওভাবে স্থাপন করতে। এই কথা ছিল, কেমন নয় কি? হ্যাঁ, তাই। তবে তুমি এখন পূজা করবে না বলছো কেন? দেখুন মা কিভাবে নির্দেশ দিচ্ছে, কিভাবে মা পূজা পাবে তার ভাবনা মাই করিয়ে দিচ্ছে। অন্নদার কথায় শুনলাম আবার সেই জীবন্ত পিতা মাতা বর্তমান, আমি তাদের সেবা না করে ধাতু নির্মিত মাতৃমূর্তি পূজা করতে যাব, আমি তা পারব না। পিতা মাতাই যে সাক্ষাৎ দেব দেবী, ঠিক কথা। মা আবার ভাবিয়ে তুলছেন, যার ঔরসে জন্ম, যার জঠরে 10 মাস থেকে পুষ্ট হয়ে এই পৃথিবীতে এসেছ, যাদের জন্য তুমি এই বিচিত্র ব্রহ্মাণ্ড দর্শন করে ধন্য হয়েছ, সেই জগৎ মাতা ও পিতা গর্ভধারিণী মাতার সেবাই তোমার জীবনের প্রথম ও প্রধান উদ্দেশ্য হওয়া উচিত। আমিও তা জানি মা। মাকে যেন সন্তান বলছে, মা সেই তো পিতা ধর্ম, পিতা সদ্গুরু, পিতা হি পদতপ, পিতরি প্রতিমা বন্দে প্রিয়ন্তে সদ্গুরুদেবতা। ঠিক বাবা। মা যেন আবার অন্তরে বলছে, ঠিক বাবা, ঠিক কথা। পিতা এমনই, আবার এই পিতার অপেক্ষা মাতা অধিক বলে শাস্ত্র নির্দেশ করে। পিতরু প্রতিমাধিকা মাতা গর্ভধারণ পোষণং ততো হি তেষু লোকেষু নাস্তি মাতৃ সমগুণা। আবার অন্নদা বলছেন, হ্যাঁ মা, আমিও তাই জানি। মা আবার স্মরণ করে দিচ্ছে, মাতরং পিতরং চক্ষু হৃষ্টা পুত্রস্থ ধর্মবিদ প্রণম্য মাতরং পশ্চাৎ প্রণমেত পিতরং গুরু। মা বলছেন, এও তো ঠিক কথা। পিতা মাতা একসঙ্গে স্থান দর্শন করে, ধার্মিক পুত্র আগে মাতাকে নমস্কার করে তবে পিতাকে নমস্কার করবে।
এই যেন সেই মা নির্দেশ দিচ্ছে। অপূর্বই অন্নদা ঠাকুরের এই কথা। তখন মা বলছে, আচ্ছা এই নিয়ম কেন মা? অন্নদা মাকে জিজ্ঞাসা করছে, এর অর্থ কি? এদিকে এত দেখি পিতায় মাতার একমাত্র গুরু, তবে পিতাকে নমস্কারের আগে মাতাকে কেন বলছেন মা? এ আর বুঝলে না বাবা? আগে গুরু পূজা না করে ইষ্ট পূজা হয়। আগে গুরু পূজা, তারপর ইষ্ট পূজা। যেমন ঠিক তেমনি আগে মাতার বন্দনাও করতে হয়, তারপর পিতার বন্দনাও ঠিক। মাতায় তো পিতাকে চিনিয়েছিলেন। তাই বলছেন, ওম অখণ্ড মঙ্গলকারং ব্যক্তং যেন চরাচরং তৎপাদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। ওম অদ্যায় নমঃ। আজি রামনবমী পূর্ণতিথিতে আজ সেই শ্রীরামচন্দ্রের চরণে অনন্ত কথিত নাম দিয়ে আমি এখানকার একটা টুকরো ভাবনা এখানে সমন্বিত